নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো প্রথম ব্লগটা তো সবাই দেখেছেন আশা করি। তো অনেকে আমাকে পার্সোনালি কমেন্ট করেও বলেছে যে প্রথম ব্লগটা খুব সুন্দর হয়েছে। তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে পার্ট 2 আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আপনারা তো আগের ব্লগে দেখেছেন যে কি করে কিভাবে আমরা রথটাকে মানিয়েছিলাম। তো প্রথমে জল দিয়ে রথের চাকাগুলোকে ধোয়াতে হবে। তো সেটা আমিই করেছিলাম, বাকি মা কাকিমণি ওরা মিলে তারপর সেটাকে মানালো যে ধান দুর্গ এগুলো দিয়ে। তো ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমার অনেক কাজ ছিল। তো তার জন্য আমি টাইম টু টাইম শেয়ার করতে পারিনি। আর এখন যেহেতু আমার আরও কাজ এখন আরও বেড়ে গেছে, তো তার জন্য এখন আর ব্লগ দিতেও পারবো না আশা করি। তো অনেকদিন পর পর হয়তো ব্লগ দেবো। এমনি তো আমি কন্টিনিউ ব্লগ বানাই না, অ্যাকচুয়ালি আমি সব মেমোরিজগুলো রাখার জন্যই ব্লগ বানাই। এমন নয় যে ব্লগ দিয়ে যে ইউটিউব দিয়ে টাকা আসবে, তার জন্য আমি কখনোই ব্লগ বানাই না, এমন ইন্টেনশন আমার মধ্যে নেই। জাস্ট এটা মেমোরি হিসেবে থাকবে, পরে আমি দেখতে পারবো, দেখে ভালো লাগবে। তো তার জন্যই কিন্তু আমি মূলত ব্লগটা বানাই। তো কীভাবে কী করা হচ্ছে, তো তাহলে আপনারা দেখতে থাকুন ব্লগটা। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর কমেন্ট অনেকেই করে, আবার অনেকে করেও না। আর আমার তো চ্যানেলের এমনিতেই রিচ অনেকটা কমেই গেছে, অনেক আগে থেকে রিচ কমে গেছে। তো তারপরও বলছি যে আপনাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আমার ব্লগটা। তো এখন প্রথমে আমার মা বরণ করে নেবে, আমাদের পরিবারের প্রত্যেকে এক এক করে আমরা জগন্নাথ ঠাকুরকে বরণ করব। সেটা তো আপনারা আগেরবারও দেখেছেন। এখন আমার বাবা বরণ করছে। তো আগেরবার তো বৌদি ছিল, তনু বৌদি, এবার তো নেই বৌদি। বৌদি রথযাত্রার কিছুদিন পর এসেছিল, বৌদির শরীর ভালো নেই তাই। তো আরও বৌদি আছে আমাদের বাড়িতে, ওরাও বরণ করলো, আমরা সবাই মিলে বরণ করলাম। চিনি খাবো একটু, চিনি খাবো মুখের কাছে অল্প কত খাবার। তো এখন আমরা জগন্নাথ ঠাকুরকে কিছুক্ষণ পরে বের করে নেব। তো তার জন্য সবাই জোগাড় করছিল যে কীভাবে বের করা হবে। আমি তো অবশ্যই ব্লগে শেয়ার করেছি যে কীভাবে কী নিয়ম করা হয়েছিল। আর আপনারা ব্লগটা তাহলে দেখতে থাকুন। আর এই যে এইখানে পাপাই দাদা এগুলো জগন্নাথ ঠাকুরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছে। কারণ কি, জগন্নাথ ঠাকুর এখন রথে চড়ে যাবে, তো তাই যাতে নাড়া খেলে যাতে কিছু পড়ে টরে না যায়, তো তার জন্য পাপাই দাদা এখন এগুলোকে ঠিক করে নিচ্ছে। আর আমাদের ভীষণ কষ্টর এই জিনিসটা, কি বলবো, আমার পরিবারের প্রত্যেকের কাছে। আর এখানে ওরা যে এই যে সবাই ওরা একটু নেচে টেচে নিচ্ছে।
তো এই যে এখন আমাদের রথ হয়ে গেছে সম্পূর্ণ রেডি, আর এখন বাড়িতে সবাই রেডি হচ্ছে। ছোট বাচ্চারা সবাই শাড়ি পরেছিল, খুব মজা হয়েছিল, কি বলবো, মানে বলে বোঝানোর মতো নয়। ঠিক তেমন কষ্টও হয়েছিল, আবার ঠিক মজাও হয়েছিল। তো এই যে আমাদের পুচি সোনাও শাড়ি পরে নিয়েছে, আর এখন এই যে সবাই অপেক্ষা করছে, একটু পর তো জগন্নাথ ঠাকুরকে বের করা হবে। তো এই যে এখন জগন্নাথ ঠাকুরকে বের করার সময় চলে এসেছে, আর এই ব্যাপারটা পুরোই ইমোশনাল। আমার পরিবারের প্রত্যেকের কাছে আমরা সকলেই কেঁদেছিলাম, আমার কাকার ছেলে, আমার ভাই, আমার ঠাকুমা, আমরা সবাই, মানে প্রতিবার, আমরা আগের বারও কেঁদেছিলাম ঠিক। আর এটা তো কাদারই কথা, কারণ আমরা সবসময় অপেক্ষা করে থাকি যে এই দিনটা আসবে, আসবার হঠাৎ চলে গেছে। আর ঠাকুর আমাদের ঘরে টানা 9 দিন ছিল, তো এটা একটা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই, আসছে বছর আবার হবে। তো এইভাবেই আমরা আমাদের যে রথযাত্রার অনুষ্ঠান এটাই শেষ করলাম। তো এখন আমি আর ভয়েস করব না, যেহেতু একটু পর আপনারা দেখবেন যে রাস্তা দিয়ে রথ নিয়ে যাওয়া হচ্ছিল, তো তখন কি কি করা হয়েছিল, তো অবশ্যই দেখতে থাকুন। আর হ্যাঁ, কিছু রিচুয়ালস আছে, ঠিক যেমন করে, মানে মেয়েকে ঠিক যেমন করে বিদায় দেওয়া হয়, ঠিক ওই রকম করেই আমরা জগন্নাথ ঠাকুরটাকে বিদায় দিয়েছি। আপনারা না দেখলে বুঝতে পারবেন না, ঠিক মানে বিয়ের পর দিন যেমন হয় না যে চাল দিয়ে পিছনে ফেলতে হয়, তো ঠিক ওই রকমভাবেই মানে আমার মায়ের আঁচলে চাল দেওয়া হয়েছিল। আর এই যে দেখুন, আমিও কাঁদছিলাম, কারণ আমার খুবই খারাপ লাগছিল, বলে বোঝানোর মতো না। আমার ঠাকুমা, মানে আমরা সবাই, আমার ভাই, আমরা সবাই কেঁদেছিলাম। আর ওদের বাড়ি থেকে তো আমরা জগন্নাথ এনেছি, তো এখন ওদের কাছে আবার জগন্নাথ ঠাকুরটাকে আমরা দিয়ে দেব। তো এখানে যা রিচুয়ালস আছে সব কিছুই মানে ওরা করলো। করার পর এই যে আমরা একটু পরেই দেখবেন আপনারা যে আমরা রথ নিয়ে বেরিয়ে গেছি। তো তারপর আমি আর মানে ভিডিও করিনি। আর ওই যে রথের এখানে গিয়ে 7 বার প্রদক্ষিণ করতে হয়, তো 7 বার প্রদক্ষিণ করা হলো, আর আপনারা দেখবেন একটু পর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মোবাইলে একেবারেই চার্জ ছিল না, মানে পুরো 1% হয়ে গেছে, তো তার জন্য অনেকগুলো ভিডিও আমি করতে পারিও নি। আর একজনের মোবাইল দিয়ে টুকটাক করেছি।
অনুষ্ঠান শেষ আর আমাদের গোপোষণাও চলে যাবে। আর এই যে এখানে জায়গাটাও মানে খালি আছে, উনি পুজোও দিয়ে দিয়েছেন সকালে। তো এখন আমাদের গোপাল সোনাও যাওয়ার সময় হয়ে এসেছে, তো খুব কষ্ট লাগছিল এই দুদিন, কি বলবো। আর এই যে আমাদের পাড়ার সকলেই চলে এসেছে এখন গোপাল সোনা, এই যে আমাদের পাড়া, এটা হচ্ছে আমাদের পাড়ার সকলে আমরা খুব খুব এনজয় করেছি। তো সবাই আশীর্বাদ করবেন যাতে সবসময় আমরা এমনভাবে এনজয় করতে পারি। আর এই যে গোপাল ঠাকুরকে আমরা সকলে মিলে একটু এগিয়ে দিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ও আমাদের বাড়ির পাশে একটা কাকিমণিদের বাড়িতেও গোপাল ঠাকুরকে নেমন্তন্ন করা হয়েছিল। ওদের বাড়িতে জাস্ট কিছুক্ষণ থেকেই ওদের বাড়িতে একটু পুজো দেওয়া হয়েছিল, তারপরে চলে গেছে। তো এই যে এখন ওদের বাড়িতে চলে এসেছে গোপাল ঠাকুর। তো চলে এসেছি ভিডিওর একেবারে শেষ মুহূর্তে। তো আমাদের কাছে ভীষণ কষ্ট লাগছিল। আর এই যে আমাদের ঠাকুর, আর ফুলগুলো এখনো খুলিনি, এগুলোকে সব খুলতে হবে এক এক করে, নয়তো এগুলো শুকিয়ে গেলে এগুলোর পাতা ছড়িয়ে যাবে। আর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার গলাটা এখন ভীষণ ধরেছে, কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল, তো তার জন্য প্রচুর পরিমাণে আমি ঠান্ডা খেয়ে নিয়েছি, তার জন্যই তো শরীরটা একটু খারাপও করেছে। তো ঠিক হয়ে যাবে সব কিছুই। তো আর আমার সব কিছু গুছানো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুজো দেবো, স্নানও কমপ্লিট পুজো দিয়ে। তো আর কি কিছু তো তেমন দেখানোর মতো নেই ভিডিওতে। তো চলুন, টাটা, সকলকে ভালো।